দেখেন এখন একটা প্রশ্ন আসছে জুলাই গণ অভ্যুত্থানে মালিকানা নিয়ে প্রশ্ন। হ্যাঁ, অনেকেই মানে যারা আছেন, আমরা বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে জুলাই আগস্ট মাসে পত্রিকায় দেখেছি বিভিন্ন জন যারা যোদ্ধার সামনে সারি যোদ্ধা ছিলেন তারা ইন্টারভিউ দিয়েছেন। এক দফা কে দিয়েছেন, কে লিখেছেন, কার ভাবনা ছিল, কারা ঘোষণা করেছে, এগুলো নিয়ে এক একজনের বক্তব্য এক এক রকম এবং পরস্পর বিরোধী বক্তব্য আসছে। এই জুলাইয়ের মাত্র 2 বছর, জুলাই গণ অভ্যুত্থানে মাত্র 2 বছর পরে এই জুলাই মালিকানা নিয়ে যে প্রশ্ন, কে আগে দিয়েছেন কে পরে দিয়ে, এগুলো নিয়ে প্রশ্ন আসছে, এইটা আপনি তাকে সম্মুখ সারির যোদ্ধা নেতৃত্ব দিয়েছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে মনে হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে মিসকনসেপশন এবং মিসকমিউনিকেশন আছে আর কি। এক দফা আসলে বাংলাদেশে আমি বলেছি কি এটা একটা সামাজিক অভ্যুত্থান, মানে সমাজের ভিতর থেকে এক দফার ডাক এসেছে। হয়তো এই এক দফার ডাক কোনোদিন আমি 30 তারিখ আমি সলিমুল্লাহ স্যার ওই ইউল্যাবের সামনে যখন প্রোগ্রাম করছিলেন তখন সলিমুল্লাহ স্যার এখানে বলছিলেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার আসলে কোনো প্রকার অথরিটি নাই। এরপরে আমি আমার যতটুকু স্মরণে আছে ওইটুকু বলতে পারবো। 1 তারিখে আমি যখন দ্রোহযাত্রায় কাকতালীয়ভাবে আমি দ্রোহযাত্রায় না সরি এখানে শিল্প গণমাধ্যম শিল্প কর্মী যারা তাদের একটা দৃশ্য মাধ্যম শিল্প সমাজের একটা প্রোগ্রাম ছিল ফার্মগেট মোড়ে, মিছিলে আমি কাকতালীয়ভাবে ওই মিছিলে চলে যাই, মানে খুবই কাকতালীয় ঘটনা ছিল আমার জীবনে, অত্যন্ত স্মরণীয় ঘটনা। তো ওই ঘটনায় আমি দেখি ওখানে স্লোগান হচ্ছে কি 1 আগস্ট যে শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড়, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এটা হচ্ছে 1 তারিখে মিছিলের স্লোগান। তো জেলা শহরগুলোতে আমি দেখেছি যে এই একই ধরনের স্লোগান হচ্ছে। 2 তারিখে দ্রোহযাত্রায় যখন গিয়েছি উপরে খুব স্পষ্টভাবে লেখা ছিল যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। 3 আগস্টে নাহিদ ইসলাম খুব করে বললেনি যে এক দফা মানে হচ্ছে এখানে শেখ হাসিনার পতন। তো এখানে কোনো একক কৃতিত্ব এক দফা নিয়ে আসলে থাকার কোনো সুযোগই নেই। বরং আমি বলবো যে বুয়েটের যে ছাত্রটা 9 দফা থেকে 1 দফায় কনভার্ট হওয়ার যে একটা জেপিজি সরি এটা কি বলে একটা জিআইএফ বানিয়েছিল, সো ওই জিআইএফটাই আমি বলতে পারি যে এক দফার এক ধরনের একটা ঘোষণা। কারণ নাহিদ ইসলাম 3 তারিখ 3 তারিখ এক দফা ঘোষণা দেওয়ার আগেই 1 তারিখ 2 তারিখ যে পরিমাণ মানুষ ওই জিআইএফটা শেয়ার করেছে শুধুমাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুশ করছে যে তোমরা এই মুহূর্তে এক দফার ঘোষণা দাও, এটাই আমি বলবো যে এক দফার একটা বড় সৌন্দর্য ছিল। তো এটাকে অবশ্যই হ্যাঁ এখানে যখন রাজনীতি করতে হবে তখন নাম গুরুত্বপূর্ণ হয়ে আসে, কেউ আনুসার নিয়ে টানাটানি করবে, কেউ নাহিদ ইসলাম নিয়ে টানাটানি করবে, কিন্তু আমি বলবো যে আসলে যখন এক দফার প্রশ্নগুলো আসে এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 17 বছরে যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে সেটার একটা বহিঃপ্রকাশ ছিল, এর বাইরে কিছু না।